গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে একটি পরিবারের উপর বর্বরোচিত হামলা ও সোনালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। গত ২০ ডিসেম্বর বিকেলে গৃহপালিত পশু পাখি মেরে ফেলার প্রতিবাদ করতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একই পরিবারের নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত নেমেছে পুলিশ। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমিজমা ও পূর্ববিরোধের জেরে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মোহাম্মদ ফিরোজ মিয়ার অভিযোগ থেকে জানা গেছে, এলাকায় উশৃঙ্খল ও দাঙ্গাবাজ হিসেবে পরিচিত কামাল উদ্দিন ও তার সহযোগীরা গত ২০ ডিসেম্বর বিকেলে প্রতিহিংসাবশত তাদের একটি গৃহপালিত ছাগল ও ২০টি কবুতর মেরে ফেলে প্রায় ১২,০০০ টাকার ক্ষতিসাধন করে। একই দিন রাত ৮:৩০টার দিকে এই ঘটনার প্রতিবাদ করতে অভিযুক্তদের বাড়িতে সামনে গেলে নাইম, কামাল ও আক্তার সহ অজ্ঞাত আরও ৪-৫ জন ধারালো দা, শাবল ও লোহার রড নিয়ে ফিরোজ মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফিরোজকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর আঘাত করা হলে তার কপালে গভীর ক্ষত তৈরি হয় এবং তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা চালানো হয়। এ সময় তাকে বাঁচাতে তার বাবা রফিকুল ইসলাম ও মা ফিরোজা বেগম এগিয়ে এলেও তাদেরও নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। ফিরোজের দাবি, হামলাকারীরা তার মায়ের চুলের মুঠি ধরে শ্লীলতা হানি করেছে এবং তার গলা থেকে প্রায় ১,০০,০০০ টাকা মূল্যের স্বর্ণের চেন ছিনিয়ে নিয়েছে। স্থানীয়দের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভুক্তভোগীদের সপরিবারে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে রক্তাক্ত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে সিএনজি যোগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ নাসির আহমেদ জানিয়েছেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ তারা হাতে পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কামাল আমাকে বাড়ি দিয়েছিল, মানে এখানে, আর নাইমা বাড়ি দিয়েছিল, নাইমা দাউলে এসেছিল, আর ওর বোনও দাউলে এসেছিল, আর কয়েকজন আক্তার, তাজ্জু, আর লাইলি, আর নাইম। এখানে ঘটনা ছিল গোবর নেওয়া, যখন গোবর নেওয়া যায় তখন বলছে কি তারা মনে করেন যাইতে দিবে না। অনেক তারা কারা? ওই যে কামাল, নাইম, ওই যে তাজ্জু, আক্তার, মানে সুমাইয়া, ওনারা ছিল। পরে ওনারা যাইতে দিবে না, মানে অনেক ঝামেলা করছে। পরে এই চেষ্টা পরে জল সন্ধ্যার পরে তারা দাও নেওয়া, লাঠি নেওয়া তারা রেডি করে রাখতে পারে পিটানোর জন্য। তারা এনে বসে রেডি করে রাখছে। পরে আমি সন্ধ্যার সময় বাসায় ঢুকতে দেবো না। পরে আমি বাজারে বলছি যে তুমি বাড়ি তোমরা বুঝো। পরে আওয়ার লগে লগে মাছ ছিল। আপনাদের কয়জন? আবার আমাদের মধ্যে আমার বাবার আমার ছিল, মার আমার ছিল, আমার আমার ছিল, আমার ছোটো ভাইয়ের আঘাত, মাথা তো আঘাতের হাতের অবস্থা খারাপ। ওনারা কোথায় যাদেরকে মারছে? ওনারা আসছে হাসপাতালে, শ্রীপুর সরকারি হাসপাতালে আছে। আপনি চিকিৎসা গ্রহণ করেন নাই? হ্যাঁ, করেছি। আমরা পাইতাম না, তোমরা যাও, যেটা মন চায় এটা করো গা। আরও পরে দাওলা ডিলে পড়েছে, আমরা সবটি রুটের গাড়ি ছাড় দিয়েছি, কেউই জানা। পরে গেছে জেরার বাপ গেছে, গিয়ে গেছে এই তোরা কি হরস, এতে কি অবস্থা চালাইছ, তোরা চুপ করবে। এই মুহূর্তে বলে আইন ১০০ হালার ঘরে হালাটা করছে কামালের, যে কামালের পুতে কই হাইরে দৌড়ে আসছে, হাসছি। মারছে কামালের পুতে, কামালের বোনের জামাইয়ে, তাজ্জু, তারপরে তার মা, আর ওই যে এদের বাড়ি কোথায়? আক্তার। এক কানের বাড়ি, একই গুরু। কোথায়? গ্রাম কোথায়? গ্রাম ওই কাউরাট। তারপরে এই যে তারপর বারাটিয়া, তারপরে এই যে কইতারি না আয় নামটা লিপির সেরা একটা বেহি আইছে গ্রুপ, কিন্তু তারপর অনেক বড়। বাজারও আসলাম, পরে আমি বাজার থেকে তারপর বাইর করতেছে। পরে আমি গেছি, পরে আমার অতি ফার্স্টে একটা আমি যে গেলাম, তোরা কী লাগাই দিলি, এরকম কী লাগাই দিস বাড়ির মধ্যে নিজের আত্মীয় স্বজনের ভিতরে তোরা গন্ডগোল করস, মারামারি করস। পরে আবার না পাইলে এরা, পরে আবার ঠাস করে একটা খুব মরছে নাকি। পরে আর আমি কইতে না, পরে আমি বললাম যে দেখ এই অবস্থা করলে আমার তোরা আল্লাহ তো বিচারটা করুক। আমি বললাম রক্ত কিসে? এই যে আমার এই খুব দিয়েছে যে খুবের রক্তটা। আপনার ভাই চোখে চোখে আমি দেখতে কিছু দেখতেছি না। কি লাগে আপনার? কি এটা আমার বাড়ির বাড়া বুদ্ধি বেশি। আমার বায়ান ছেড়িরা। কি নাম ওদের? ওর কামাল, আর লোকা আক্তার, আর লোকায় যে নায়ুম, তাজ্জু, আক্তার, এই যে ৩-৪ জন ধরে আমার গলার দূরে দূরে রহমান মায়ের সুর। ঘটনাটা কি নিয়ে? এই ঘটনাটার লোক আপনার গুগল লইয়া বলে, আমি তো এই বাজারও রাস্তার মধ্যে রাস্তা লইয়া বলে এই সংকটটা বাজাইছে।
আমি জিগাইলে আমার রাস্তার বেঁধে তোরা তো বইয়ের থাস গোবরটা একটু পড়তেই পারে, পড়লে আবার তুলে নেবো গা, এটার লেগে আমার দুটা মাস শুরু হয়ে গেছে। আপনার কি মাথায় শিলি লাগছে? হ্যাঁ, মাথার 3টা সিঁড়ি লাগছে। কি এইটুকু ঘটনা নিয়ে যেমন হ্যাঁ, এইটুকু নিয়ে আমি সূক্ষ্ম বিচার আছে। আগে পরেও কি এরকম ঝামেলা আমার হয়েছে? সব সময় তারা এরকম মামায় দূর করতো, সব সময় ছাগল মাইরালা, মুরগি মাইরালা। আমি কই যে আল্লাহর কাছে কই তুই দিই অন্য এরকম কইতে কইতে আপনার দিই যারা আমার ব্যর্থতা অনেকবার দিয়ে আমার মায়ের শুরু হয়ে দিচ্ছে। তারা এরকম মায়ের মারে বায়ন চিকিৎ করে আমি দেখছি না কোনো জায়গার মধ্যে। বড় একটা খারাপ, জঘন্য খারাপ। তাহলে আপনাদের বাড়ি পড়ছে কোথায়? কাউরা তেলিবেরি। কালীবাড়ি। আপনার নাম? আমার নাম হইলো মোহাম্মদ রবিউল ইসলাম, আমার বাপের নাম হলো শামসুল হক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।